আসুন বন্ধুরা, আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রত্যেকটি মানুষের এই ভিডিওটি দেখা দরকার যে রঙের প্রভাব মানুষকে কি করতে পারে। আমাদের জ্যোতিষীর ভাষায় বলবো কালার অ্যাস্ট্রোলজি, মানে রামধনুর 7টি যেমন রং রয়েছে, এই রঙে কি কি সুবিধা বা অসুবিধা। রামধনুর 7টি রঙে দূর হয় রোগ ভোগ, বিভিন্ন ধরনের রোগ ভোগ দূর হয়। লাল রঙে মজবুত হয় মঙ্গল, আর শনির দোষ কমে নীল রঙে। আসুন আমরা বিস্তারিত আলোচনা করে দেখি। আর যারা এই ভিডিওটি বন্ধুরা দেখছেন, প্রথম যারা দেখছেন অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাবেন যদি আপনি প্রথম হয়ে থাকেন। শাস্ত্র অনুযায়ী রামধনুর 7টি রং ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হয়। এই রংগুলি কিভাবে ব্যক্তির জীবন এবং শরীর স্বাস্থ্যকে প্রভাবিত করে তা এখানে বিস্তারিত আলোচনা করব। আমাদের জীবনে রঙের বিশেষ বিশেষ মহত্ব রয়েছে। আমাদের মানসিকতা প্রকট করতে সাহায্য করে এই রং। প্রতিটি রঙই কোনো না কোনো আবেগের সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন আনন্দের সময় গভীর রং ব্যবহার করা হয়, বিয়েতে লাল, গোলাপি, মেরুন রঙের পোশাক পরা হয়, আবার দুঃখ বিরহে হালকা রঙের পোশাক এর উপর জোর দেওয়া হয়। রামধনুর 7টি রঙকে আধ্যাত্মিকভাবে বা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত করে দেখা যায়। শাস্ত্র অনুযায়ী এই 7 রং ব্যবহার করলে ব্যক্তির একাধিক বিকার দূর হয়। আবার দেখা যায় প্রতিটি রং কোনো না কোনো গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে আছে। গ্রহের দোষ দূর করার ক্ষেত্রেও এই রং ব্যবহার করা যায়। রামধনুর 7 রং আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে, এর দ্বারা কোন রোগের বিকার থেকে মুক্তি পাওয়া যায় জেনে নেব এক নজরে। আসুন প্রথমে আমরা লাল রং নিয়ে আলোচনা করব। লাল রং শাস্ত্র মতে লাল রঙের বস্ত্র ও বস্তু ধারণ করলে উত্তেজনা, উৎসাহ ও আবেগ বৃদ্ধি পায়। শরীরে রক্তের প্রবাহ বাড়ে। আবার দেখা যাচ্ছে লাল রং মঙ্গলকে মজবুত করে। রক্ত সংক্রান্ত রোগের জন্য মঙ্গল দায়ী, তাই লাল রঙের পোশাক পরলে মঙ্গলের নেতিবাচক প্রভাব শান্ত করা যায়। হলুদ রং, এই রং ইচ্ছা শক্তিকে উন্নত করে। এই রঙের পোশাক পরলে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। এর প্রভাবে চোখের বিকার শান্ত হয়, পাশাপাশি সূর্যের আশীর্বাদ বজায় থাকে। হলুদ রং ধারণ করলে লিভার, ত্বক, কিডনি, স্নায়ুতন্ত্রের রোগ এবং ভিটামিনের অভাবও দূর হয়। দেখবে এবার সবুজ রঙের কি প্রভাব পড়ে মানুষের মধ্যে এবং কোন গ্রহের মধ্যে। সবুজ রঙের পোশাক পরলে পিত্ত দোষ থেকে মুক্তি পাওয়া যায়, পাশাপাশি গণেশের আশীর্বাদ বজায় থাকে। নতুন কাজ শুরুর সময় সবুজ পোশাক ধারণ করা শুভ। আসুন দেখব আমরা নীল রং কি কাজ করে। জ্যোতিষী শাস্ত্র অনুযায়ী নীল রং ধারণ করলে শনির বক্র দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়, পাশাপাশি শরীরের ব্যথা কমে। মৎস্য পুরাণ অনুযায়ী নীল রং শনির সঙ্গে সম্পর্কযুক্ত। মানসিক শান্তি লাভের জন্য এই রং ধারণ করা উচিত। কমলা রং, এই রঙের পোশাক পরলে সূর্যের আশীর্বাদ পাওয়া যায়। কমলা রং ব্যক্তিকে পার্থিব সুখ থেকে দূর করে বৈরাগ্যের পথে অগ্রসর করে। এর মধ্যে লাল ও হলুদ রঙের বিশেষত্ব বর্তমান। এই রং ধারণ করলে অবসাদ ও একাকিত্ব দূর হয়, জীবনের শক্তির সঞ্চার হয়। বন্ধুরা, এবার দেখব বেগুনি রঙের কি সুবিধা। জামুনি রং রহস্য ও দৃঢ়তার প্রতীক। নীল ও লাল রঙের মিশ্রণে তৈরি হয় এটি। এই রং ধারণ করলে বৃহস্পতির আশীর্বাদ পাওয়া যায়। বেগুনি রঙের পোশাক পরলে ভাগ্য বৃদ্ধি হয়। মাইগ্রেন, চোখ, নাক, পিত্তর রোগ থেকে মুক্তি দিতে পারে এই রং। মনের মধ্যে চলতে থাকা নানান টানাপোড়েনের শান্ত করে দেয় এই রং। বন্ধুরা, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। যারা দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন অবশ্যই বন্ধুরা, আর সেই সঙ্গে লাইক শেয়ার করবেন।
আমি বলবো এই ভিডিওটির দিকে প্রত্যেকে লক্ষ্য রাখুন এবং ভীষণভাবে কালারকে লক্ষ্য করে চলুন। দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি হবে এবং বাধার সৃষ্টি যেটা হবে সেটা কিন্তু কেটে যাবে। নেগেটিভ পাওয়ার কমে গিয়ে পজিটিভ পাওয়ার তৈরি হবে। বন্ধুরা, আজকের এখানে শেষ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।